Allah, Allah. বাবা জগদীশ, পারলে ক্ষমা করিস। কি কমল খুন হয়েছে? হ্যাঁ ভাইজান, রমেশ দিনে দুপুরে স্টেশনে কমলকে খুন করছে, পুলিশও বাঁচাইতে পারে নাই। খসরু, এবং আরো সাবধান হইতে হইব। রমেশ বাবার উপর আক্রমণ করতে পারে। তুই সারা বাড়িতে আমঙ্গ লোকজন দিয়ে পাহারার ব্যবস্থা কর, যাতে কেউ সীমানা ঢুকতে না পারে। বাড়ির সামনে কোন সন্দেহজনক লোককে দেখলে চেক করবি। যদি বোঝা যায় ও চক্রবর্তীর লোক, সাথে সাথে হাত পা ভাঙ্গা থানায় নিয়ে যাবি। আরে আরে বন্ধ করেন কেন? আমার ভিতরে যেতে দেন। লাগবো না, যাও। আরে আমি সিদ্ধিরগঞ্জে আসলাম, খালু জানের লেগে ক্ষেতের ফেরেস তরি তরকারি নিয়েছি। ফিরে নিয়ে যাও, বাড়িতে বাইরের লোক ঢোকা নিষেধ। বাইরের লোক মানে? আমি তো ঘরে পোলার মতন। খালু জান আমার টাকা দিছে, জমি দিছে, সেই জমির ফসল আমি আমার খালু জানে না খাওয়া যাবো না। আপনি খালা জানলে ডাকেন। খালা, ও খালা, খালা। আরে ও তো রিপন। এই ওকে আসতে দাও। ঠিক আছে, এই আসো। এসো এসো। আরে এসো এসো। এদিকে এসো, জলদি এসো। নেপালে, নেপালে। বাইরে এত হট্টগোল কিসের? জি ভাইজান। এই টুকরি এইখানে কেন? গ্রামের বাড়ি থেকে বর্গা চাষি খেতে তরি তরকারি নিয়ে এসে। গ্রামের বাড়ি থেকে বর্গা চাষি তরকারি নিয়ে এসে? কই লোক কই? মনে হয় চইলা গেছে। এই তরকারি ওয়ালারে বাইরে হয়ে যেতে দেখছো? না তো। খসরু, তরকারি ওয়ালা কই বাইর কর। আমার মনে হইতাছে ওই শালা রমেশের ভাড়া করা ছদ্মবেশী কিলার। এই খুঁজতে থাক, চল যা। এই চলতে দেখি বেটা তরকারিওয়ালা ছাদে আছে কিনা। হ্যাঁ চল। হ্যাঁ চল। আল্লাহ
এখানেও তো দেখছি না। তাই তো। চল। তোর নাম কি? এখানে আসছিস কেন? কি করছিস বল না? মা তুলে সরে নাও। ভাইয়া চলে বলছি রিপনকে ভালোবাসি ভাইয়া, আমি রিপনকে ভালোবাসি। আমি ঘর থেকে বের হতে পারিনি বলে রিপন ছদ্মবেশে আমার সাথে দেখা করতে এসেছে। ভাইয়া আমি রিপনকে নিজের জীবনে যেতে বেশি ভালোবাসি। আমাদের ভালোবাসার কথা এত দ্রুত প্রকাশ পেয়ে যাক আমি চাইনি। আপনাদের আপত্তি না থাকলে আমি কালই আমার বাবাকে নিয়ে আসতে পারি। গুরুজনেরা বসে আমাদের ব্যাপারে যে সিদ্ধান্ত নেবেন আমি তাই মাথা পেতে নেব। তোমার বাবা মা কোথায় থাকেন? ধানমন্ডিতে। আপনি চাইলে আজই তাদেরকে দেখা করতে বলতে পারি। তাই করো। কন্যা তুলের বিয়ের আয়োজন করো। আমি যত দ্রুত সম্ভব ওর আর তুলের বিয়ে দেখতে চাই। আসসালামু আঙ্কেল। মমতা যাও ভেতরে নিয়ে যাও। বসো। বাহ খুব সুন্দর লাগছে। তোমার বাবা মা এলেন না? একই বিয়ের আসরে তোমার বিয়ের কথাটা পাকা করে ফেলতাম। আমার একজন বড় ভাই ছাড়া আর কেউ নেই আন্টি। উনিও বিদেশে থাকেন, সামনের মাসে দেশে আসবেন। আসলে আমার সাথে দেখা করতে বলো। তুলি চলে গেলে ঘরটা খুব খালি খালি লাগবে। যান আপনারা যান। মুন্না কাজী তো এখনো এলো না রে। বাবা আমি এক্ষুনি যেতেছি। আচ্ছা আচ্ছা। হ্যাঁ মুস্তাক, দুদিন পরেই তো তুমি নানা হতে যাচ্ছ। আমার মেয়েটার জন্য দোয়া করেছিস তুই? অবশ্যই অবশ্যই। তোমার মেয়েটাকে নিয়ে নে না। ও কি যেন একটা কাজে ব্যস্ত। মুন্নাকে দেখছি না যে। মুন্না কাজই আনতে গেল এই মাত্র। ওকে যাও যাও তুমি যাও। হ্যাঁ রমেশ, একদম ফাঁকা। আমাকে চিনেছিস নেতা? আমি রশিদ খান। তোর ঘাটে মাল নামাবো বলে গিয়েছিলাম। খুব তো সেদিন দেশের যুব সমাজের দোহাই দিয়েছিলি। এখন কোথায় তোর যুব সমাজ? তোর সাথের লোকেরাই তোর কবরে যাওয়ার রাস্তা ফাইনাল করেছে নেতা। এবার তোর ঘাটে মাল নামাবো। নেতা আজ তোর বুকে আমি গরম সীসা ঢুকায় দিমু, আর আমার বাবার আত্মার সুদ হিসাবে শেষ করে দিমু সবাই রে। আমার বাবা হিজরা পয়দা করে নাই, সত্যিকার পুরুষ পয়দা করছে। বাবা জগদীশ, মামলা ডিসমিস। বাবা জগদীশ, মামলা ডিসমিস। আসেন কাজী সাহেব। জি। না
মা মা কথা কও মা বল তুমি কথা কও বল কথা কও তুমি মা মা নদী কারা কারা আমার পরিবারের সবার শেষ করে দিচ্ছে, নির্মম ভাবে খুন করছে, কারা খুন করছে? আমি সুতার দল